ইন চায়না। ফুটবলের ভিতরে সৌদি আরবের পতাকা, একটা বল না শত শত বল, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তো আমি তখন সাথে সাথে ভাবলাম, হায় 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 হায়, ওই নেইমারকে কোটি কোটি টাকা তেলের টাকা দিয়ে, মুসলমানের টাকা দিয়ে সৌদি কেন কিনে নিয়েছে? ওই ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন কিনে নিয়েছে? আজকে সৌদি আরবের ফুটবলকে ডেভেলপ করার জন্য ওয়ার্ল্ডের ফেমাস ফুটবলারদেরকে মুসলমানের টাকা দিয়ে কিনা হয়েছে। অথচ সেই টাকা দিয়ে আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে একবেলা খাবার দেওয়ার দরকার ছিল, আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে একটা থাকার ছাদ দেওয়ার দরকার ছিল। ওই টাকা দিয়ে অস্ত্র কিনে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা ছিল। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার সোমালিয়ার ভাই বোনেরা মাটির বিস্কিট খায়, মাটির বিস্কিট। তুমি যুবক বেনসন খেয়ে খেয়ে দিন কাটাচ্ছ, 18 টাকা করে ফেলে দিচ্ছ ধোঁয়ার ভিতরে। তোমার 2টা টি শার্ট আছে, 8টা কিনতেছো, 3টা প্যান্ট আছে আর 6টা কিনতেছো, জুতা 1 জোড়া আছে, 2 জোড়া আরো শুধু শুধু কিনতেছো, মোটর বাইক চেঞ্জ করছো, ফোন চেঞ্জ করছো। তার আগে একবার ভাববে তোমার আমার ভাই বোন মাটির বিস্কিট খায়, মাটির বিস্কিট। ময়দা কেনার টাকা নাই, চিনি কেনার টাকা নাই। তোমার আমার ভাই বোন, আজকে আমি ফিলিস্তিনের ভিডিও দেখেছি, পাথর খাচ্ছে, মুখের ভিতরে পাথর দিয়ে এইভাবে হা করে দেখাচ্ছে। পাথর পাথর পেটে বেঁধে রেখেছে। আজ যারা সৌদি আরবে দলিল দেয় সৌদি আরবে মিলাদ নাই, আমি আমার ভাইদেরকে ভালোবাসি, আমি কোন সম্প্রদায়কে কখনো গালি দিই নাই। জাস্ট আমি এতটুকু বলি, তারা অবুঝ, তাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা বলে সৌদি আরবে তো মাজার নাই, সৌদি আরবে মোনাজাত নাই, সৌদি আরবে কিয়াম নাই, তাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আজকে যে সৌদি আরবে ওপেন সিনেমা হল শুরু হয়েছে, ওপেন ফুটবলের ভিতরে সৌদি আরবের পতাকা, খোদা কি কসম, আজকে থেকে 10 বছর আগেও যদি, 5 বছর আগেও যদি এই ফুটবলে সৌদি আরবের পতাকা থাকতো, তাহলে গোটা বিশ্ব মুসলমান আন্দোলনে ফেটে পড়তো। কারণ কালিমা যখন ফুটবলে লেগে যায় তখন বোঝা যায় কালিমাকে লাথি মারার প্রোগ্রাম করা হয়েছে। ঠিক কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? কোথায় আপনারা ভাই? আসেন, নামেন মাঠে, অন্তত নবীজিকে তো বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ। হয়তো সৌদি আরব গিয়ে সৌদি বাদশাকে বলতে না পারলেও বরুরায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম। ঠিক কিনা বলেন না? আমি তো স্পষ্ট অন্তর থেকে বলছি, আমি যদি কোনোদিন যেতেও না পারি, আর আমার কোনো আফসোস থাকবে না। আমার নবীর মুহাব্বত, আমার আল্লাহর মুহাব্বতে আমি প্রতিবাদ করে যাব। আমার হজ আমার আল্লাহ চাইলে আমার ঘরের ভিতরে এনে দিতে পারবে। ঠিক কিনা বলে? হজের সওয়াব দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না সেটা, কিন্তু আমরা প্রতিবাদ করতে থাকবো। ঠিক কিনা? প্রতিবাদ চলতে থাকবে। ঠিক কিনা বলেন? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ চলবে। মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে। কাদের সাথে? যারা নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্তদের ক্যাটাগরি 4টা: নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি।